হঠাৎ সাইরেন, আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ, বাংকারের দিকে ছুটছে শ্রমিক, নিরাপত্তা কর্মী, সাধারণ নাগরিক। কারণ আকাশে ভেসে উঠেছে এক নতুন ভয়। ইসরায়েলের অত্যন্ত গোপনীয় ডিমোনা কেন্দ্র, যেখানে প্রতিটি মুহূর্তই কঠোর নজরদারিতে থাকে। কিন্তু সেই জায়গাতেই জারি করা হলো লাল সতর্কতা। কারণ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ও গোপনীয় স্থান হিসেবে পরিচিত ডিমোনা পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের এই নিউক্লিয়ার হাবে রেড অ্যালার্ট জারির মাধ্যমে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ঘটনার আগের দিনই একটি শিল্প স্থাপনায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে, জরুরি দল ছুটে যায়। আশঙ্কা তৈরি হয় বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপর থেকেই টানা সাইরেন, আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন, একের পর এক হামলা ঠেকানোর চেষ্টা। এর আগেও মার্চের 21 তারিখে ডিমোনার কাছাকাছি দুটি শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 180 জন আহত হয়। তখন আন্তর্জাতিক সংস্থাগুলো বলেছিল পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই ধারাবাহিক হামলা নতুন করে শঙ্কা তৈরি করছে। এই উত্তেজনার মধ্যে মঞ্চে প্রবেশ করল হুথি বিদ্রোহীরা। ইয়েমেন থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা তারা আগেই দেখিয়েছে। ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সবই তাদের হাতে। সম্প্রতি তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক হামলা চালিয়েছে। এমনকি একটি ড্রোন দক্ষিণের শহরের আকাশে ঢোকার পর ভূপাতিত করা হয়। হুথিরা স্পষ্ট জানিয়েছে এটি কেবল শুরু। তারা বলছে ইরান ও লেবাননের মিত্রদের সঙ্গে সমন্বয় করে তারা আরও হামলা চালাবে যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়। এখানেই বদলে যাচ্ছে খেলার নিয়ম। কারণ হুথিদের সবচেয়ে বড় শক্তি শুধু ক্ষেপণাস্ত্র নয়, তাদের অবস্থান। লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মানদেব প্রণালী। এই সরু জলপথ দিয়ে বিশ্বের বিশাল অঙ্কের বাণিজ্য চলে। তেল যায়, পণ্য যায়, অর্থনীতি চলে। যদি এই পথ বন্ধ হয়ে যায়, বিশেষজ্ঞরা বলছেন সেটি হবে এক দুঃস্বপ্ন। কারণ একই সময়ে যদি হরমুজ প্রণালীও চাপে থাকে, তাহলে বিশ্ব বাণিজ্যের দুটি প্রধান পথ একসঙ্গে সংকটে পড়বে। তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব কেঁপে উঠবে। জাহাজগুলো বিকল্প পথ খুঁজবে। আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ নিতে হবে। সময় বাড়বে, খরচ বাড়বে, তেলের দাম আকাশ ছুঁতে পারে, বাজারে অস্থিরতা তৈরি হবে। হুথিরা অত্যন্ত জটিল এবং প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম একটি গোষ্ঠী। 2025 সালের অগাস্টে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক হামলায় হুথিদের প্রধানমন্ত্রী, চিফ অফ স্টাফ এবং একদল ক্যাবিনেট মন্ত্রী নিহত হলেও ইসরায়েল কখনো গোষ্ঠীটির মূল নেতা আব্দুল মালিক আল হুথির অবস্থান শনাক্ত করতে পারেনি। জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী হুথিদের অধিকাংশ অস্ত্র তেহরান থেকে এলেও তারা এ পর্যন্ত সরাসরি ইরানের পক্ষে লড়েনি। ইসরায়েল এখন চতুর্মুখী যুদ্ধের সম্মুখীন। উত্তর থেকে হিজবুল্লাহ, পূর্ব থেকে ইরান এবং দক্ষিণ থেকে হুথিদের এই সাঁড়াশাঁসি আক্রমণ মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিচ্ছে। হিজবুল্লাহ এবং ইরানের সমন্বিত ও বিধ্বংসী হামলায় ইসরায়েলের বিভিন্ন শহর এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর হাইফাকে লক্ষ্য করে হিজবুল্লাহর সরাসরি হামলা এই সংঘাতকে এক নতুন ও বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছে। হাইফার তেল শোধনাগার ও নৌঘাঁটিতে আঘাত। প্রতিবেদনে জানা গেছে হিজবুল্লাহ হাইফার একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি লক্ষ্য করে একই ঝাঁক উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরপরই হাইফার বিশালাকার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। শোধনাগারের পরিকাঠামো এবং ইসরায়েলের অন্যতম প্রধান জ্বালানি কোম্পানি বাজান গ্রুপের একটি স্থাপনা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ইরানি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানছে। যদিও ইসরায়েলি ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে, তবে এই হামলা ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার উপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। একই যোগে বহুমুখী হামলা শুধু হাইফা নয়, যুদ্ধের পরিধি এখন ইসরায়েলের গভীরে ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ইসরায়েলের ডিমোনা, তেল আবিব এবং বীরশেবা এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মাত্র 30 মিনিটের ব্যবধানে ইরান 3টি পৃথক ক্ষেপণাস্ত্র বহর নিক্ষেপ করে। বীরশেবার একটি শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বিষাক্ত রাসায়নিক লিকের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া একটি কীটনাশক ট্যাঙ্কে আগুন লেগে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে। উত্তরাঞ্চলীয় সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ। লেবানন সীমান্তও এখন বিশ্বের অন্যতম উদ্বায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। হিজবুল্লাহ এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আইডিএফ নিশ্চিত করেছে যে হিজবুল্লাহর হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন ও গাইডেড মিসাইলগুলো ইসরায়েলি সাজোয়া ইউনিট এবং সেনাদের অবস্থানের ওপর নিখুঁতভাবে আঘাত হানছে।
ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ অন্তত 114টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এই দাবিকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করেছে, তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে হিজবুল্লাহর হামলার সক্ষমতা এবং রণকৌশল আগের চেয়ে অনেক বেশি উন্নত ও বিধ্বংসী হয়ে উঠেছে। আঞ্চলিক যুদ্ধের পদক্ষেপ। এই হামলার ব্যাপকতা এবং সমন্বয় ইঙ্গিত দিচ্ছে যে ইরান এবং তার মিত্ররা ইসরায়েলের বিরুদ্ধে একযোগে একাধিক ফ্রন্ট খুলে দিয়েছে। একদিকে উত্তর দিক থেকে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলা, অন্যদিকে সরাসরি ইরান থেকে আসা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সব মিলিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এখন চরম চাপের মুখে। ইসরায়েলের গ্যালিলি, টাইবেরিয়াস এবং নেতানিয়া জুড়ে অনবরত সাইরেন বেজে চলেছে, যা সাধারণ মানুষকে বাংকারে আশ্রয় নিতে বাধ্য করছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড IRGC পরিষ্কারভাবে জানিয়েছে এই হামলাগুলো তাদের ভূখণ্ডে এবং অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন সামরিক তৎপরতার জবাব। ইসরায়েলও বসে নেই, তারা ইরানের দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগুনে ঝলসে ওঠা রানওয়ে, ছিন্ন ভিন্ন লেজ আর মাটিতে লুটিয়ে থাকা বিশাল গোলাকার রাডার। এক মুহূর্তেই বদলে গেল মধ্যপ্রাচ্যের আকাশযুদ্ধের সমীকরণ। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি হঠাৎ করে আছড়ে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ছিল নির্ভুল, আঘাত ছিল নিখুঁত, আর সেই আঘাতেই ধ্বংস হয়ে যায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক E-3 সেন্ট্রি রাডার বিমান, যা আকাশপথের চোখ, কান আর মস্তিষ্ক হিসেবে পরিচিত। ঘটনার পর ছড়িয়ে পড়া ছবিগুলো যেন এক নিঃশব্দ চিৎকার। বিমানের লেজ ভেঙে আলাদা হয়ে পড়ে আছে, আর তার ওপরে থাকা সেই বিখ্যাত ঘূর্ণায়মান রাডার, যা হাজার মাইল দূরের হুমকি শনাক্ত করতে পারে, এখন মাটিতে নিথর। বিশ্লেষকেরা বলছেন এটি ক্ষমতার স্তম্ভে আঘাত। এই রাডার বিমানগুলো মূলত আকাশ থেকে বিশাল এলাকা পর্যবেক্ষণ করে, প্রায় 1,20,000 বর্গমাইল এলাকা, যেখানে শত্রু বিমানের গতিবিধি, ক্ষেপণাস্ত্রের পথ, এমনকি যুদ্ধের ছন্দও নির্ধারণ করা হয়। অর্থাৎ এই বিমান না থাকলে যুদ্ধক্ষেত্র যেন অন্ধ হয়ে যায়। সাবেক মার্কিন কর্নেল সেড্রিক লেইটন এই ঘটনাকে বর্ণনা করেছেন বড় ধাক্কা হিসেবে। তার ভাষায়, এই ক্ষতির ফলে যুদ্ধ বিমান পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। শত্রুর হামলা আগে ভাগে শনাক্ত করা দুষ্কর হবে, আর আকাশে থাকা মার্কিন যুদ্ধ বিমানগুলো হয়ে উঠতে পারে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এক বিশাল যুদ্ধক্ষেত্র, কিন্তু নির্দেশনা নেই, সতর্কতা নেই, সমন্বয় নেই। ঠিক সেই অবস্থার দিকে ঠেলে দিচ্ছে এই আঘাত। দশকের পর দশক ধরে এই E-3 সেন্ট্রি বিমান যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ। বর্তমানে তাদের বহরে রয়েছে এমন 17টি বিমান, প্রতিটি যেন একটি ভাসমান কমান্ড সেন্টার। আকাশে উড়ে থেকেই তারা যুদ্ধ পরিচালনা করতে পারে, নির্দেশ দিতে পারে, আর হুমকি প্রতিহত করার পথ দেখায়। কিন্তু এখন প্রশ্ন, একে হারানো মানে কি সেই সমন্বয়ের ভাঙন শুরু? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি আর স্যাটেলাইটের চিত্র মিলিয়ে নিশ্চিত হয়েছে এই হামলা সত্যি সেই ঘাঁটিতেই ঘটেছে। আর আগের প্রতিবেদনে জানা গেছে এই হামলায় অন্তত 10 জন মার্কিন সেনা আহত হয়েছেন। যদিও কোনো মৃত্যুর খবর নেই, তবু এই আঘাতের প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। বিশেষ করে যখন ইসরায়েলকে ঘিরে উত্তেজনা বাড়ছে, তখন এই ধরনের নজরদারি দুর্বলতা অনেক আশঙ্কা তৈরি করছে। কারণ আকাশযুদ্ধের খেলায় যে আগে দেখে, সেই আগে আঘাত হানে। এখন সেই দেখার ক্ষমতাই প্রশ্নের মুখে। ইরান কি শুধু একটি বিমান ধ্বংস করেছে, নাকি তারা আঘাত করেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত চোখে? এদিকে মধ্যপ্রাচ্য বিষয়ক একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, কয়েকটি দেশে সর্বাত্মক সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে ইসরায়েল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি আল জাজিরাকে দিয়ে এক সাক্ষাৎকারে এই কথা বলেন। এল মাসরি জানান, ইসরায়েলের সবশেষ বাজেট 271 বিলিয়ন বা $27,100 কোটি, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এই বিশাল বাজেট থেকেই বোঝা যায় যে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে অনেকগুলো যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এল মাসরি বলেন, ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে $380 কোটি বিশাল সামরিক সহায়তা দিয়ে থাকে। যুদ্ধের সময় এই সহায়তার পরিমাণ আরও বেড়ে যায়। নিঃশব্দে সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জায়গা, খার্ক দ্বীপ এবং হরমুজ প্রণালী। কিন্তু এই অভিযান কি সহজ হবে, নাকি মার্কিন স্থল সেনাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর নরক? হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের হৃৎপিণ্ড। এই সরু জলপথ দিয়ে যায় বিশ্বের প্রায় 30% তেল। আর খার্ক দ্বীপ, সেটি ইরানের অর্থনীতির প্রাণ। দেশটির প্রায় 90% তেল এখান থেকেই রপ্তানি হয়। তাই এই দুটি জায়গা দখল মানে ইরানকে শ্বাসরোধ করা। কিন্তু ইরান কি এত সহজে হার মানবে? বিশ্লেষকদের মতে মোটেও না।
বরং মার্কিন সেনারা যদি খার্ক দ্বীপে পা রাখে তাহলে শুরু হবে এক ভয়াবহ যুদ্ধ, যেখানে প্রতিটি ইঞ্চি মাটি হয়ে উঠবে মৃত্যু ফাঁদ। ইরান ইতোমধ্যে প্রস্তুত। উপকূল থেকে মাত্র 20 মাইল দূরে খার্ক দ্বীপে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ভারী অস্ত্র দিয়ে সহজেই আঘাত হানা সম্ভব। ধারণা করা হচ্ছে সেখানে এখনও শক্ত অবস্থানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, পুরো দ্বীপ জুড়ে পেতে রাখা হয়েছে আইইডি অর্থাৎ বিস্ফোরক ফাঁদ। মানে মার্কিন সেনারা নামলেই শুরু হবে রক্তক্ষয়ী সংঘর্ষ। বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো সাধারণ যুদ্ধ হবে না, এটি হবে গেরিলা স্টাইল লড়াই। প্রতিটি রাস্তা, প্রতিটি স্থাপনা, এমনকি পরিত্যক্ত জায়গাও হয়ে উঠতে পারে হামলার কেন্দ্র। ইরানের লক্ষ্য হবে একটাই, মার্কিন সেনাদের বড় ধরনের ক্ষতি করা, যাতে যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক চাপ তৈরি হয়। কিন্তু এখানেই শেষ নয়। ইরান শুধু খার্ক দ্বীপেই সীমাবদ্ধ থাকবে না, পুরো পারস্য উপসাগর অঞ্চল জুড়ে তারা ছড়িয়ে দিতে পারে আগুন। তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর সবই হতে পারে লক্ষ্যবস্তু। এতে শুধু যুদ্ধই নয়, বিশ্ব অর্থনীতিও কেঁপে উঠবে। বিশেষ করে জ্বালানি বাজারের প্রভাব হবে ভয়াবহ। তেলের দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে, যা পুরো পৃথিবীতে অর্থনৈতিক সংকট তৈরি করবে। ইসরায়েলও এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইতোমধ্যেই ইরান ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলকে বার্তা দিয়েছে এই যুদ্ধ একমুখী নয়। যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাপ বাড়ায় তাহলে পাল্টা আঘাত আরও তীব্র হবে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলো। ইরাকের মিলিশিয়া, লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথিরা সবাই যেন প্রস্তুত। তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে হুথিরা লোহিত সাগরে বড় ভূমিকা নিতে পারে। তারা যদি বাব আল মান্দাব প্রণালী অবরোধ করে তাহলে বিশ্ব বাণিজ্যের আরেকটি বড় পথ বন্ধ হয়ে যাবে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 10% জ্বালানি পরিবহন হয়। একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ এবং বাব আল মান্দাব যদি অচল হয়ে যায় তাহলে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। বিশেষজ্ঞরা বলছেন এটি হবে দ্বিমুখী যুদ্ধ। একদিকে সরাসরি সংঘর্ষ, অন্যদিকে অর্থনৈতিক ও সামুদ্রিক চাপ। এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের একসঙ্গে একাধিক ফ্রন্ট সামলাতে হবে। সবচেয়ে বড় প্রশ্ন এখন, যুক্তরাষ্ট্র কি সত্যি স্থল হামলায় ঝুঁকি নেবে? কারণ ইতিহাস বলছে ইরানের মাটিতে যুদ্ধ কখনো সহজ হয়নি। এখানে প্রতিটি যুদ্ধ দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল হয়ে ওঠে। আর যদি সেই যুদ্ধ শুরু হয় তাহলে খার্ক দ্বীপ হয়ে উঠতে পারে মার্কিন সেনাদের জন্য এক ভয়ঙ্কর ফাঁদ, একটি জীবন্ত নরক। হঠাৎ আকাশে আতঙ্ক। মার্কিন প্রেসিডেন্টের বিমান ঠিক তখন মাটিতে দাঁড়িয়ে, আর তার কাছে রহস্যময় ড্রোনের উপস্থিতি। এক মুহূর্তেই নিরাপত্তা ব্যবস্থা তোলপাড়। ফ্লোরিডার পাম বিচ, তারিখ 29 মার্চ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন তার বিশেষ বিমানে অবস্থান করছেন। ঠিক সেই সময়ই বিমানবন্দরের সীমার কাছে একটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে থেমে যায় সব কার্যক্রম। উড্ডয়ন বন্ধ, অবতরণ বন্ধ, চারদিকে শুধু সতর্কতা। মুহূর্তের মধ্যে আকাশে উঠে যায় যুদ্ধ বিমান। হেলিকপ্টার ঘুরতে থাকে বারবার, লক্ষ্য একটাই, এই অজানা হুমকি কোথা থেকে এলো। প্রাথমিক প্রতিবেদনে বলা হয় ড্রোনটি খুব কাছাকাছি চলে এসেছিল। এমন পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়। বিমানবন্দরের চারপাশের আকাশসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়। যাত্রীদের জানানো হয় সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ। একটি যাত্রীবাহী বিমানের ভেতরে বসে থাকা যাত্রীরাও বুঝে ফেলেন কিছু একটা অস্বাভাবিক ঘটছে। কিন্তু এরপর আসে ভিন্ন সুর। মার্কিন গোপন নিরাপত্তা সংস্থা জানায় প্রেসিডেন্ট বা তার বিমান কোনো বাস্তব হুমকির মুখে ছিল না। তাদের দাবি হেলিকপ্টারগুলো আগেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উঠছিল। এটি কোনো জরুরি প্রতিক্রিয়া ছিল না। তবুও প্রশ্ন থেকে যায়, তাহলে এত বড় সতর্কতা কেন? এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে। একটি বেসামরিক বিমান নিষিদ্ধ আকাশসীমায় ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে যুদ্ধ বিমান সেটিকে ঘিরে ফেলে। সংকেত হিসাবে আকাশে আগুনের রেখা ছোড়া হয়। পরে সেটিকে নিরাপদ এলাকা থেকে বের করে দেওয়া হয়। এই দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো স্পষ্ট নয়, কিন্তু পুরো ঘটনাটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতা। তথ্য বলছে ইরান যুক্তরাষ্ট্রের ভেতরে ড্রোন হামলার পরিকল্পনা করতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য হতে পারে। এমনকি সমুদ্রের মাঝখানে থাকা কোনো জাহাজ থেকে ড্রোন উড়িয়ে হামলার কৌশলও বিবেচনায় রয়েছে। এই পরিকল্পনা সফল হলে তা শনাক্ত করা কঠিন হবে, কারণ এটি প্রচলিত নজরদারি ব্যবস্থার বাইরে থেকে আঘাত হানতে পারে। গোয়েন্দা সংস্থার মতে এটি হতে পারে প্রতিশোধমূলক কৌশল, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই উত্তেজনা চরমে উঠেছে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়েছে। এরপর তার উত্তরসূরি ক্ষমতায় এসে প্রতিশোধের অভিযান আরও তীব্র করেছেন। একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এমনকি সাম্প্রতিক হামলাগুলোতে ব্যবহৃত বিস্ফোরকের ওজনও বেড়েছে, আগের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী আঘাত।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভেতরেও বাড়ছে ভয়, বিশেষ করে ঘুমন্ত নেটওয়ার্ক নিয়ে। বলা হচ্ছে দেশের ভেতরে লুকিয়ে থাকা গোপন সদস্যরা যে কোনো সময় হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও স্বীকার করেছেন তিনি এই বিষয়টি জানেন। তার দাবি তারা এসব নজরে রেখেছেন। কিন্তু বাস্তবতা হলো এই ভয় এখন মানুষের মনে ঢুকে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক আশঙ্কা। রাশিয়ার মতো কৌশল ব্যবহার করে বাণিজ্যিক জাহাজের আড়ালে ড্রোন লুকিয়ে রাখা হতে পারে। আন্তর্জাতিক পানিতে থেকে সেগুলো ছেড়ে দেওয়া হতে পারে। এতে করে যুদ্ধের সীমানা ভেঙে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যেন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের দরজায়। পাম বিচের সেই ড্রোনকে কেবল একটি সতর্ক সংকেত ছিল,